আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না। যে আওয়ামী লীগ সে আমার ভাই, যে বিএনপি সে আমার ভাই, যে জাতীয় পার্টি সে আমার ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ কোরআন নামক সংবিধান সংসদ ভবনে নিয়ে যেতে চাই। কারা কারা একমাত্র আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ইসলামের আলোচনা করা হয়, মানবতার আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, ঈমানগুলো এত বেশি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ঈমানদার শুধুমাত্র কেবলমাত্র ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য অসংখ্য নবী প্রেরণ করেছেন, অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন, অসংখ্য কিতাব নাজিল করেছেন। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন। এমন কোন একজন নবী দেখাতে পারবেন না যে নবী এবং পয়গম্বরের উপর আল্লাহ পাক কিতাব অবতীর্ণ করেন নাই। নবীও প্রেরণ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় গায়ে বান্দাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কিতাব পৃথিবীর মানবতার জন্য নাজিল করেছেন। যে সময় আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়, অন্ধকারচ্ছন্ন এমন একটি সমাজ, যে সমাজে ভাইয়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে মায়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে দাদার কোনো অধিকার ছিল না, যে সমাজে বোনের কোনো অধিকার ছিল না, যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। ঠিক কিনা? যে সমাজে যুব সমাজের কোনো অধিকার ছিল না। একজন নারী জন্মগ্রহণ করেছেন, তাকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাকে জীবিত কবর দেওয়া হয়। যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, যে সমাজে নারীরা ছিল অবঞ্চিত, যে সমাজে নারীরা ছিল ভোগের বস্তু, যে সমাজে নারীরা ছিল অধঃপতনের অতল গহ্বরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাজিল করে ওই নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে নবীরা নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে, আজ পরিতাপের বিষয়, কোরআন আল কারীমের পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় নারী অধিকারের কথা আল্লাহ বলেছেন, কিন্তু বর্তমান সমাজ নারীদেরকে আমরা ভোগের বস্তু বানিয়েছি, নারীদেরকে সম্মান আর ইজ্জত দিতে পারে নাই। আজ পেপার পত্রিকা খুললেই 3 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত লম্পটদের হাত থেকে রক্ষা পায় না। ঠিক কিনা?
আমি বলতে চাই যুবক ভাইরা, আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন যে সমাজে আজ থেকে ১৫০০ বছর পূর্বে বুখারী শরীফের ৩৬১২ নম্বর হাদিসের শেষের অংশে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এমন একটি সময় আসবে যে সমাজে ইয়ামিনের রাজধানী সানা থেকে হাজারামাত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। নারীরা চলবে, সওদাগরেরা চলবে, হাজার কোটি টাকার সম্পদ নিয়ে রাতের বেলায় চলাফেরা করবে, তাদের সম্পদের পাহারাদার হয়ে দাঁড়াবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, জেনা থাকবে না। আপনাদের কাছে আমি জানতে চাই, গায়ে বান্দাবাসী, আজ এই বাংলার জমিনে গুম, খুন, হত্যা আর রাহাজানি, জেনা আছে না নাই? জোরে বলতে হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলায় সুন্দরী, পরমা সুন্দরী নারী রমণী একাই রাতের বেলায় চলাফেরা করবে, তাদের সতীত্বের পাহারাদার হয়ে দাঁড়াবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে, ঠিক কিনা? আজ ওই গ্যারান্টি কেউ দিতে পারে না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নারী সমাজের গ্যারান্টি ছিল, ওই গ্যারান্টি আজ কেউ দিতে পারে না। আল্লাহর কোরআন বলছেন, যে যুবক 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পূর্বে গার্লস স্কুল, হাই স্কুল আর প্রাইমারি স্কুলের সামনে বখাটে যুবক দাঁড়িয়ে থাকতো, কখন যেন একটা পরমা সুন্দরী মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসবে, স্কুল কলেজের ভেতর থেকে বেরিয়ে আসবে, কথা না শুনলে অ্যাসিড নিক্ষিপ্ত করে শরীরটা ঝলসে দিত। আল্লাহর কোরআন বলতেছেন, যে সময় নারীদের কোনো গ্যারান্টি ছিল না, অ্যাসিড নিক্ষিপ্ত করে শরীরটা ঝলসে দেওয়া হতো, ওই যুবক যখন আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, ওই যুবকের দায়িত্ব হয়ে গেছে জেনা করা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, ফেন্সিডিল খাওয়া তো দূরের কথা, নারীর গায়ে অ্যাসিড নিক্ষিপ্ত করে ঝলসে দেওয়া তো দূরের কথা, নারীর ওড়না ধরে টান দেওয়া তো দূরের কথা। ওই যুবক যখন আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, ওই যুবকের দায়িত্ব হয়ে গেছে আপনার পরমা সুন্দরী মেয়ে, আপনার পরমা সুন্দরী স্ত্রীটাকে রাতের আধারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই বখাটে যুবক গ্রহণ করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না। যে আওয়ামী লীগ সে আমার ভাই, যে বিএনপি সে আমার ভাই, যে জাতীয় পার্টি সে আমার ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ কোরআন নামক সংবিধান সংসদ ভবনে নিয়ে যেতে চাই। কারা কারা একমাত্র রয়েছেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দিন। এই কোরআন আল কারীমের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. This is a book, original book. এটি এমন একটি কোরআন, যে কোরআন আল কারীমের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, ভুল তো নেই, ভুলের লেশ মাত্র নেই। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 9 নম্বর লাইনে 1ম নাম্বার রুকু, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করেছি। পৃথিবীতে কত মানুষ, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত ব্যারিস্টার, কত প্রফেসর, কত বড় বড় বুদ্ধিজীবী অতিবাহিত হয়েছে, আল্লাহর কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করেছে,
বৃত্তাঙ্গুলি দেখিয়েছে, দৃষ্টতা প্রদর্শন করেছে। আল্লাহর কোরআনের ভুল কি কেউ ধরতে পেরেছে? কেন পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কোরআন আল কারীমের পরতে পরতে আমি আল্লাহ ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার 1 নম্বর মানদণ্ড হলো ঈমান। সফলতার 1 নম্বর মানদণ্ড কি? আর একটু জোরে বলেন। 1000 কোটি টাকার সম্পদ হলে সফলতা অর্জন করা যায় না। ডিসি হলে সফলতা অর্জন করা যায় না। এসপি, চেয়ারম্যান, মেম্বার, টিওনো, ইওনো, মন্ত্রী হলে সফলতা অর্জন করা যায় না। প্রধানমন্ত্রী হলেও সফলতা অর্জন করা যায় না। সফলতার 1 নম্বর মানদণ্ড ঈমান। নবীর পরিবারের মানুষগুলো সফলতা অর্জন করতে পারে নাই। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? নবীর পরিবারের মানুষ তারা জান্নাতে যেতে পারে নাই, তারা সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু হাজার 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 মাইল দূর থেকে এসেছে হাবশী কালো বেলাল। বিশ্ব নবীর হাতে হাত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই কোরআন আল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দিল। এই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করে নাই। এই কোরআন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই রচনা করেছেন। ওই গাইবান্ধাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন? নবীর মন গড়া কোনো কথা এই কোরআনে আছে? নবীর মন গড়া কোনো কথা এই কোরআনের ভিতরে নেই। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা বলতে বলেছি, আমি আল্লাহ কোরআনে যা ওহী করেছি আমার নবী তাই বলেছে। আমার নবী মন গড়া নিজের থেকে কোরআনে কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার নবী নিজের থেকে বানায়া বানায়া এই কোরআন আল কারীমের ভিতরে নিজে নিজে রচনা করতেন তাহলে কি হতো? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, আমার নবী যদি নিজের থেকে বানায়া বানায়া এই কোরআনের ভিতরে রচনা করতেন তাহলে আমি আল্লাহ নিজেই আমার নবীর ডান হাতখানা চেপে ধরতাম। আমি আল্লাহ আমার নবীকে ব্যর্থ করে দিতাম। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর আমি আল্লাহ আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এ কোরআনে নবীর মন গড়া কোনো কথা নাই। নবী নিজের থেকে বানায় কোরআনের ভিতরে কোনো কথা বলে নাই। নবীর মন গড়া কোরআনের ভিতরে কোনো কথা নাই। এ কোরআনের ভিতরে সমস্ত কথাগুলো কার? ও গাইবান্ধাবাসী, মনে রাখতে হবে, এটি এমন একটি কোরআন, এই কোরআনের জন্য নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য মাজার মুআওয়াজ বদরের ময়দানে ওয়াকাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য খাব্বাব আর খুবাইব জীবন দিয়েছে।
এই কোরআনের জন্য আম্মা জান সুমাইয়া ওয়াকাদরে জীবন দিয়েছে, এই কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছে, এই কোরআনের জন্য ইমাম মুসলিম জীবন দিয়েছে, ইমাম তিরমিজি জীবন দিয়েছে, ইমাম নাসাই জীবন দিয়েছে, ইমাম মুসলিম জীবন দিয়েছে, ইমাম আজম আবু হানিফা বাতিলের কারাগারে 8টি বছর মানবতার জীবন যাপন করেছে। ও গাইবান্ধাবাসী, এমন একটি কোরআন, এই কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও গাইবান্ধাবাসী, আমি জানতে চাই, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য অসংখ্য ইমানদার মুসলমান জীবন দিয়েছে। যদি এই কোরআনের জন্য ডাক আসে, যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা জীবন দিতে পারবেন, তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি গাইবান্ধার মানুষের পাওয়ার নাই নাকি? কি ডায়াবেটিসের ওষুধ দেওয়া লাগবে নাকি? এই যুবক ভাড়া দেওয়া লাগবে? যুবকদের কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ ওদের হারবাল ছাড়া কোনো কাজই হয় না। 18 বছর হয়ে গেছে, কার কার বিয়ে হয় না? একটু হাত তুলে তো দেখি। এই দেলোয়ার ভাই কই? দেখেন তো, এতগুলো এতিম যুবক এখানে বসে আছে। প্রধান অতিথি মহোদয়, একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যদি ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা না করেন, 2-4 বছর 5 বছর পরে ওদের এতে কাজ হবে না। এখন ইন্ডিয়ার আর কলকাতা হারবালের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। হায় হায়, এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না। ঠিক কিনা? পেটে ভাত নাই থাক, পরনে নাই যাক, পরনে নাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। হায় হায়, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখাও মন বসে না। ঠিক কিনা? যুবক ভাইরা, টেনশনের কোনো কারণ নাই। ইন্ডিয়ার কলকাতার হালবারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আজ উমর ফারুক সিদ্দিকী চাঁপাইনবাবগঞ্জ থেকে তোমাদের জন্য একটা ডেলিভারি নিয়ে এসেছে। এমন একটি ফলের কথা তোমাদেরকে আমি শোনায় যেতে চাই। আগামী দিন থেকে কিয়ামত পর্যন্ত গাইবান্ধার কোনো যুবক আর যুবতীদেরকে ইন্ডিয়ার কলকাতা হারবালের কাছে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অত্র অঞ্চলে ডায়াবেটিস আছে না নাই? ডায়াবেটিসটা খুব ভালো রোগ নাকি? আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঘরে ঘরে ডায়াবেটিস দাও নাকি? এই দেলোয়ার ভাই, এটা কি চান? আচ্ছা আচ্ছা। আর চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছে এই ডায়াবেটিস, এটার নাম দিয়েছি জাতীয় রোগ। এই পৃথিবীতে 130 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশের সংখ্যা কম নয়। এ বাংলার জমিনে ডায়াবেটিস রোগীর সংখ্যা 1,60,00,000। যদি সবার পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে ডায়াবেটিসের সংখ্যা আরো বেশি বাড়তে পারে। কারো যদি পায়ে কাঁটা বিদ্ধ হয়, যদি কাঁটাটা সময় মতো বের না করতে পারেন, 2-4 মাস 2-1 বছর পরে পাটা কেটে মাইনাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মহিলাদের রক্ত শূন্যতায় যারা ভোগেন, আল্লাহর কোরআন বলতেছে, হাদিস শরীফ তার প্রমাণ রয়েছে, যে ফলের কথা আপনাদেরকে আমি শোনাতে চাই, ওই ফল খেলে জোড়ায় জোড়ায় ব্যথা হবে না। ডায়াবেটিসের মতো বড় রোগ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজতে রাখবেন। ওই ফলের নাম কি আপনারা শুনবেন? শুনবেন সবাই? ওই ফলের নাম শুনতে পারবেন তারা আখিরি মোনাজাত করে বাড়িতে যেতে পারবেন। যারা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না, দুহাত তুলে আল্লাহকে দেখান। দেখেন, হাত নামা। যাই হোক, গাইবান্ধাবাসীর মন মানসিকতা অনেক ভালো। মিস্টেক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা করতে চাই না। 1 ঘন্টার ভিতরে আমি আমার আলোচনা সামারাইজ করে শেষ করতে চাই। 1টা ঘন্টা থাকা যাবে তো?
থাকা যাবে আল্লাহর কোরআনের জন্য? থাকতে পারবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের থেকে অওদাবদ্ধ হয়েছি, কোরআন থেকে আমি সরাসরি আপনাদেরকে এমন কিছু আলোচনা শোনাবো যে আলোচনা হয়তো ইতিপূর্বে আপনারা কখনো শোনেন নাই। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এই কোরআনের ভিতরে নবীর বানানো কোনো কথা নাই। আল্লাহ বলছেন, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। আমার নবী নিজের থেকে বানায়া যদি কোরআনের ভিতরে কোনো কথা রচনা করতেন, তাহলে আমি আল্লাহ আমার নবীর ডান হাতখানা চেপে ধরতাম, আর আমি আল্লাহ আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দিল। এই কোরআন আল কারীম আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নিজে রচনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কাফেরদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, কুল লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যারা মনে করো এই কোরআন আল কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন, তাহলে তোমরা মানুষ, তোমাদের সাহায্যকারী জিনেরা আর জিনেদের সাহায্যকারী মানুষ, পৃথিবীর মানুষ আর জিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন আল কারীমের মতো একটি কোরআন তোমরা রচনা করতে পারবে না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহর কোরআন আল কারীমের মতো একটি কোরআন তারা রচনা করতে পারে না। আল্লাহ পাক বলেন, তাদের জন্য চ্যালেঞ্জটা সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনের মতো একটি কোরআন তোমরা রচনা করতে পারো না। এখানেও তোমরা ব্যর্থ হয়েছো। পৃথিবীর মানুষ আর জিন তোমরা সবাই ব্যর্থ হয়েছো। কোরআনের মতো একটি কোরআন নয়, কোরআন আল কারীমের সূরার মতো 10টি সূরা তোমরা রচনা করে দেখাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এখানেও তারা ব্যর্থ হয়ে গেল। কোরআন আল কারীমের সূরার মতো 10টি সূরা তারা রচনা করতে পারে নাই। আল্লাহ পাক ওই কাফেরদের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, কোরআন আল কারীমের মতো 10টি সূরা নয়, এই কোরআন আল কারীমের সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও গায়বান্দাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীর মানুষ আর জিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের মতো একটি সূরা কি তারা রচনা করতে পেরেছে নাকি? পারে নাই। এখানেও তারা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক তাদের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বর সূরা সূরা বাকারার ভিতরে কি চমৎকার ভাবে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু
বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কোরআন আল কারীমের মতো একটি কোরআন তোমরা রচনা করতে পারো নাই। কোরআন আল কারীমের 10টি সূরার মতো সূরাও তোমরা রচনা করতে পারো নাই। কোরআন আল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের মতো একটি সূরা তোমরা রচনা করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও গায়বান্দাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা পৃথিবীর মানুষ আর জিন রচনা করতে পেরেছে কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল কারীমের সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা রচনা করতে পারো নাই। ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা রচনা করতে পারো নাই। ওয়ালান তাফআলু, তা কখনোই তোমরা রচনা করতে পারবে না। যদি কোরআন আল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা রচনা না করতে পারো, তাহলে কোরআনের বিরুদ্ধে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা যে ধৃষ্টতা দেখিয়েছো, এর জন্য কিয়ামতের দিন জাহান্নামে তোমার ইন্ধন হবে পাথর। ও গায়বান্দাবাসী, খুব খেয়াল করে আলোচনা শুনুন। আজকের আলোচনা হয়তো বা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে, হাতগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, পাগুলো ঝলসে যাবে। দুনিয়ার আগুন যদি মাথায় লাগে, মাথার চুলগুলো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জাহান্নামের আগুন এক নয়, দুই নয়, ৩,৫০০ বছর পর্যন্ত তোমাকে আমাকে আগুনে প্রজ্বলিত করার জন্য জ্বালিয়ে রেখেছে। জাহান্নামের আগুন এত ভয়াবহ যুবক রে, জাহান্নামের আগুন তোমার যেখানে স্পর্শ করুক না কেন, সঙ্গে সঙ্গে তোমার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করি, জাহান্নামের কঠিন পেরা দাও, আযাব আর আগুন থেকে তুমি আমাদেরকে গায়বান্দাবাসীকে হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। সফলতার 1 নাম্বার মানদণ্ড হলো ঈমান। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান, সফলতার 1 নাম্বার মানদণ্ড কি? আর একটু জোরে বলুন। জোর হলো না, আরো জোরে। সফলতার 1 নাম্বার মানদণ্ড হলো ঈমান। 10 তলা বাড়ির মালিক হলে সফলতা অর্জন করা যায় না। 1000 কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না। 20 তলা বিল্ডিংয়ের মালিক হলে সফলতা অর্জন করা যায় না। 100 বিঘা 200 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না। এক দরবেশ বাবাই বাংলার জমিনকে ফকির করে 36,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, আমাদের আজকের নির্ধারিত তৃতীয় বক্তা আলোচনা করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করুক, সে নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত সাপেক্ষে যদি ধরা পড়ে হাত কেটে দাও। আল্লাহর কসম, সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত আল্লাহ পাক আয়াত নাজিল করে অথেন্টিক নাজিল করে দিয়েছেন। ও পৃথিবীবাসী, চুরি যদি বন্ধ করতে চাও, র‍্যাব, চিতার, কোবরা, আর্মি, বিডিআর দিয়া আইন জারি করে চুরি বন্ধ করা যায় না। আইন জারি করে ধর্ষণ বন্ধ করা যায় না। যারা কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে, ওরাই ধর্ষণে সেঞ্চুরি করেছে, ঠিক কিনা?
তোমরা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছ, তোমরা আলেম ওলামাদেরকে দেশ বিরোধী বানিয়েছ, তোমরা আলেমদেরকে দেশের শত্রু বানিয়েছ, তোমরা আলেমদেরকে দেশের মাটির শত্রু বানিয়েছ, আলেমদেরকে ধর্ষণকারী বানিয়েছ। বিগত সময় আমরা দেখেছি তোমরাই ধর্ষণে সেঞ্চুরি করেছ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি সেই দিকে যেতে চাই না। আমরা সবাই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধভাবে এই গাইবান্ধাকে একটি সোনালী সমাজ উপহার দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? সফলতার এক নম্বর মানদণ্ড হলো ঈমান। ফেরাউন পৃথিবীতে অনেক বেশি ভালো কাজ করেছে, কিন্তু ফেরাউন ঈমান আনে নাই। ফেরাউন সফল না বিফল? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ফেরাউন এই পৃথিবীতে অনেক অনেক ভালো কাজ করেছে, কিন্তু ফেরাউন ঈমান আনে নাই। ফেরাউন জান্নাতেও যেতে পারবে না। ফেরাউন কেন জান্নাতে যেতে পারবে না? কোরআন থেকে আপনাদেরকে আমি আলোচনা শোনাতে চাই। নবীর পরিবারের মানুষগুলো ঈমান আনে নাই, সফলতা অর্জন করতে পারে নাই, তারা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই যুবক ভাইরা, তোমাদের পাওয়ার কি নাই, না পাওয়ার শেষ হয়ে গেছে? জোরে বলো আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালিব যেই দিন মৃত্যুবরণ করবেন, তার আপন চাচা আবু তালিবের শিওরে গিয়ে ডাক দিয়ে বলে, চাচা ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। ও আমার কলিজার টুকরা চাচা, সারা জীবন আপনি আমাকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছেন, আদর যত্ন করেছেন। ইসলাম প্রচার এবং প্রসারে আপনি আমাকে অনেক বেশি সহযোগিতা করেছেন। আজ আপনি মরে যাবেন, জাহান্নামে যাবেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই, রিসালাতের ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি তাওহীদের ঘোষণা দেন। আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। পাশে বসা ছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা। ডাক দিয়া বলে, নেতা, সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে আসলে আজ মরণের সময় ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবে। আবু তালেব আজ ঈমান আনে নাই, কালিমাও পড়েন নাই। আবু তালেব মৃত্যুবরণ করলেন। নবীজি মন খারাপ করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে, টেনশনের কোনো কারণ নাই, আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি হেদায়েতের মালিক নয়, হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে চাইবো তাকে হেদায়েতের মালা পরায় দেব, ঠিক কিনা? মুসা নবী কি ফেরাউনকে হেদায়েত দিতে পেরেছে? আর একটু জোর বলেন। অথচ মুসা নবী ফেরাউনের বাড়িতে 16 বছর লালিত পালিত হয়েছে। মুসা ফেরাউনকে ঈমান আনতে পারে নাই, ফেরাউন ঈমান আনে নাই, ফেরাউন সফলতা অর্জন করতেও পারে নাই। ফেরাউন গিয়েছে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাতের বেলায় স্বপ্ন দেখলেন, বাইতুল মুকাদ্দাস আর জেরুজালেম থেকে এমন একটি আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসতেছে, মিশর ভূখণ্ডের সমস্ত ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। ফেরাউনের ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে চলে গেলেন সংসদ ভবনে। সংসদ ভবনে যাওয়ার পরে ফেরাউন বড় বড় দেশের জ্যোতিষী, গণকার, জাদুকরদেরকে ডাকলেন, পরামর্শ করলেন, সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। ডাক দিয়ে বলে, আমি এই স্বপ্ন দেখেছি। জ্যোতিষী, গণকার, ঠাকুর সবাই জবাব দিলেন, ফেরাউন রে,
অচিরে বানি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তানে আবির্ভাব হবে যার হাতে তোমার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। ফেরাউন আয়োজদর কায়লেদর, ফেরাউন মনে মনে চিন্তা করেছে, আমি বানি ইসরাইল সম্প্রদায়ের উপর যে জুলুম নির্যাতন করেছি, আমি যদি ক্ষমতার মসনাদে ক্ষমতার চেয়ারে না থাকতে পারি, আমি দেশেও থাকতে পারবো না। শুধু আমি নয়, আমার আন্ডা বাচ্চা কেউ দেশে থাকতে পারবে না, ঠিক কিনা? প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কি দেশ থেকে পালায় নাই? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আগামীতে যদি আপনিও ক্ষমতায় আসেন, আপনিও যদি জুলুম নির্যাতন করেন, আপনাকে আওয়ামী লীগের মতো পালাতে হবে, ঠিক কিনা? এটা কি রাজনীতি নাকি? রাজনীতি। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ফেরাউন ফরমান জারি করল কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ফেরাউন স্বপ্ন দেখলাম, তার মিনিস্টার, হোম মিনিস্টার, জ্যোতিষিয়ার গণক সবাই পরামর্শ সবাই উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলে, ফেরাউন, বানি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার ক্ষমতার অবসান ঘটবে। এই চুচু করছে, এটা বন্ধ করে, একটু কমাই দিন সাউন্ড। একদিনতে ব্যবহার করে সাউন্ড দেওয়া শিখেন। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন ফরমান জারি করে দিল, ইউযাব্বিহু আবনাআকুম, পুত্র সন্তানদেরকে হত্যা করো, ওয়া ইস্তাহয়ি নিসাআকুম, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখো। এভাবে বানি ইসরাইল বংশের সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করা হয় আর কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখা হয়। ঘটে গেল ভিন্ন ঘটনা। বানি ইসরাইল বংশে মিশর ভূখণ্ডে কাজকর্ম, মাঠে ময়দানে কাজকর্ম করার জন্য আর পুরুষ খুঁজে পাওয়া যায় না। আবার একটা তড়িঘড়ি করে পরামর্শ সভা ডাকলো। ডাক দিয়া বলে, ফেরাউন, ও আমার দেশের বাদশাহ, মিশর ভূখণ্ডের বাদশাহ, এভাবে যদি পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়, অতি শীঘ্রই এমন একটি সময় বাস্তবায়িত হয়ে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে, বিবাহ দেওয়ার মতো পুরুষ খুঁজে পাওয়া যাবে না। আর আমার দেশের গায়বান্দার যুবকরা বিয়ে হওয়ার পরও বিয়ে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ফেরাউন ফরমান জারি করলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, শোনো শোনো, শুনে নাও, 1 বছর পর পর পুত্র সন্তান হত্যা করবে।
এক বছর হত্যা করবে, আর এক বছর হত্যা করা থেকে বিরত থাকবে। যে বছরে হত্যা করা থেকে বিরত থাকবে সেই বছরে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালাম। কিন্তু যে বছর হত্যা করা হবে ওই বছরে জন্মগ্রহণ করেছেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি আরেকবার মূসা নবীর উপর অনুগ্রহ করেছিলাম। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ পাক হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আম্মার কাছে সিক্রেট মেসেজের মানে ওহী নাজিল করলেন। ওহী সবার উপর ওহী নাজিল হলে সবাই নবী হতে পারে না। হযরতে মারিয়াম আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়েছে। মারিয়াম কি নবী? বলেন, মহিলা কি নবী হতে পারে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে নবী করে দুনিয়াতে পাঠান নাই। মূসা নবীর মায়ের উপর আল্লাহ পাক ইলহাম অবতীর্ণ করেছেন, মূসা নবীর মা নবী হতে পারেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসার মারে, তোমার এই সন্তানকে যদি তুমি বাঁচাতে যাও, তোমার এই সন্তানকে ছোট্ট একটা স্টিমার, ছোট্ট একটা কিস্তি বা নৌকার ওপর তুলে দাও। তুলে দিয়ে তোমার এই সন্তানকে মূসার বাড়ির দিকে ঠেলে দাও। তাই করা হলো। মূসা নবীর আম্মা তার মেয়ে, এর মানে মূসা নবীর বোনকে ডাক দিয়ে বলে, মেয়ে, এই নৌকায় স্টিমার এই সিন্ধু কোন দিকে যায় তুমি বেশ বড় লক্ষ্য করো। তাই লক্ষ্য করা হলো। যেখানে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো, সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা 1 নয় 2 নয়, কমপক্ষে 5 ইঞ্চি ওপরে উঠে যায়। তুমি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মা খেতে পারে নাই, মা ঘুমাতে পারে নাই, মা চলাফেরা করতে পারে নাই, মা রান্না বান্না করতে পারে নাই, মা কত বেশি মানবতার জীবন যাপন করেছেন। আল্লাহ কোরআন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর ময়দানে সরকার যেমন বাজেট তৈরি করে, অমুক খাতে এত বাজেট, অমুক খাতে এত বাজেট, তমুক খাতে এত বাজেট, শিল্পীদের জন্য এত বাজেট, ইমামদের জন্য কোনো বাজেট নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার জন্য কোনো বাজেট নাই। আল্লাহর কোরআন বলতেছে, পৃথিবীর পুরুষ সমাজ, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা যখন তোমার সম্পদ থেকে বাজেট তৈরি করবে, 1 নম্বরে তোমার বাজেটের ভিতরে তোমার মা বাবার জন্য বাজেট যেন বরাদ্দ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাবৎ পৃথিবীর সমস্ত সন্তানদের প্রতি আল্লাহ পাক ওসিয়ত করেছেন, হে পৃথিবীর পুরুষ সমাজ, পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, এমন ব্যবহার করবে তোমাদের কোনো ব্যবহারের কারণে তোমার মা বাবা যেন ওহ শব্দ পর্যন্ত না করে। আল্লাহর কোরআন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহর কোরআন বলছেন, ওয়াসাইনাল ইনসান, তাবৎ পৃথিবীর সমস্ত সন্তানের প্রতি আমি আল্লাহ ওসিয়ত করে দিয়েছি,
বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাওয়াতুহু কুরহা। মা তোমারে অতীব কষ্টের পর কষ্ট করে পেটের ভিতরে 1 নয় 2 নয় সর্বনিম্ন 6 মাস সর্বোচ্চ 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছে। সন্তান ক্রমান্বয়ে বড় হয়ে গেল। সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। ইউরোপ আমেরিকার আধুনিক চিকিৎসা বিজ্ঞানী তারা গবেষণা করেছেন 4500 মায়ের পেটের ভিতরে যে সন্তান সবচাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 পাও দ্বারা লাথি মারে। শুধু এ পর্যন্ত শেষ নয়, তাদের ল্যাবের ভিতরে মায়ের কলিজা আর বাবার কলিজা পরীক্ষা নিরীক্ষা করেছেন। 4500 লাথির একটি লাথিও যদি কোনো সন্তান বাবার কলিজায় মারত, বাবার সঙ্গে সঙ্গে জায়গায় মারা যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যাকে বলা হয় বিলালের পিতা অথবা বিলাল ছানার পিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার? নবী বলতেছেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, খিদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন ক্বালা উম্মুকা। আবু হুরায়রা তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন ক্বালা উম্মুকা। আবু হুরায়রা চতুর্থবার প্রশ্ন করলেন, খিদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন ক্বালা আবুকা, তোমার বাবা। প্রিয় ভাইরা আমার, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে লালিত পালিত হচ্ছে, তোমার মা খেতে পারে নাই। জনম দুঃখী মা কখনো আগে খায় না। সারাদিনের ব্যস্ততা শেষ করার পরে মা সবার শেষে খাবার প্লেট নিয়ে খেতে বসে। খাবার থাকলে খায়, খাবার না থাকলে মা অনাহারে ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার ভাই ঠিক আছে না কথা? মা খাবার থাকলে খায়, খাবার না থাকলে মা অনাহারে মানবতার জীবন যাপন করে। জনম দুঃখী মা সবার শেষে যখন প্লেটটা হাতে নিয়ে খেতে বসেছে, তুমি আমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গুঁতো দিয়েছি, মা খেতে পারে নাই। জনম দুঃখী মা কখনো আগে ঘুমায় না। সারাদিনের ব্যস্ততা শেষ করে জনম দুঃখী মা সবার শেষে ঘুমাতে গিয়েছে। তুমি আমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গুঁতো দিয়েছি, মা ঘুমাতে পারে নাই। এভাবে 1 নয় 2 নয় চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে সর্বনিম্ন 6 মাস সর্বোচ্চ 10 মাস 10 দিন তোমাকে তোমার মা একজন জীবিত মানুষ, তুমি একজন জীবিত মানুষ, পেটের ভিতরে তরমুজের মতো তোমারে আমারে বহন করেছে। ডেলিভারির কষ্ট সহ্য করেছি। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করিয়ে তোমার আমার জীবন বাঁচিয়েছে। শুধু এ পর্যন্ত শেষ নয় রে যুবক, 10 থেকে 20 বছর পর্যন্ত তেল কাজল দিয়ে তোমারে আমারে মানুষের মতো মানুষ করেছে। তুমি এখন ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, প্রফেসর হয়েছো, টিওনো হয়েছো, ইওনো হয়েছো, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, আমলা কামলা আরো যা আছে সব হয়েছো। দুনিয়ার সবচাইতে সফল মানুষে পরিণত হয়েছো, কিন্তু মার সেবা খেদমত তুমি করতে পারো নাই। আল্লাহি আল্লাহর কসম, 1000 কোটি টাকার সম্পদওয়ালা হলেও মায়ের যদি বদদোয়া হয়, সম্পদ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, হযরতে মুসা আলাইহিস সালামকে যিনি সন্তানের মতো লালন পালন করেছেন, ফেরাউনের ঘরের বউ আম্মা জানা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? নূহ নবী জান্নাতি না জাহান্নামী? কিন্তু নূহ নবীর সন্তান কিনান জান্নাতি না জাহান্নামী? নূহ নবী জান্নাতে যাবে, কিন্তু নূহ নবীর সন্তান কিনান যাবে জাহান্নামে।
ফেরাউন জাহান্নামে যাবে, কিন্তু ফেরাউনের ঘরের বউ আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে জান্নাতে। এই জন্য যতজন যুবক এখানে উপস্থিত হয়েছেন, যারা বিয়ে করেছেন, খবরদার আপনার হাতে ধরে পা ধরে বলে যায়, খবরদার বিয়ে করা আপনার কলিজার টুকরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তুমি কত বড় জবাবদাদা হয়েছো, তুমি কত বড় সফল হয়েছো, নবীর চাইতে বড় সম্মানিত আর সফলতা অর্জন করতে পারো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্লেটে খেয়েছেন, আম্মা জান খাদিজা আয়েশা যে প্লেটে খেয়েছেন, আল্লাহ নবী ওই প্লেটে খেয়েছেন। গোশত হাড্ডি থেকে বের করে আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা যেখানে মুখ দিয়ে খেয়েছেন, গিলাসে যেখানে মুখ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মুখ দিয়ে পানি পান করে নিজের ওই পানির ভিতরে তৃপ্তি খুঁজেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও গাইবান্দার যুবকরা, আমি বলতে চাই, প্রেমিকার জন্য সময় অতিবাহিত না করে, ভালোবাসার ওই মেয়েটা, নোংরা মেয়েটার জন্য সময় অতিবাহিত না করে, তুমি তো জানো না যুবক, যে মেয়ের সঙ্গে তুমি ইটিস পিটিস করো, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত সময় অতিবাহিত করো, তুমি তো জানো না ওই কয় নাম্বারের নাম্বার। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করতেছো ও আমার সাথে ভালোভাবে রাত অতিবাহিত করতেছে, কিন্তু আরেক জায়গা থেকে একজন হ্যান্ডসাম যুবক এসে বলবে আই লাভ ইউ, তোমাকে সময় দিবে, সময় অতিবাহিত করবে, কিন্তু মন দিবে পাশের বাড়ি বল্টু সাহেবকে। কথা বলেন ঠিক কিনা? এমন ছেঁকা খাওয়া যুবক এই গাইবান্ধায় আসে না নাই? আর একটু জোরে বলো। প্রিয় ভাইরা আমার, আমি আর সেই দিকে যেতে চাই না। হযরতে মূসা আলাইহিস সালামকে লালন পালন করতেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মূসা নবী আস্তে আস্তে বড় হয়ে গেলেন। এরপরে কি ঘটলো আল্লাহর কোরআন বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেলেন। মুসা নবী ওয়াদাখালাল মাদিনাতা শহরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন দুইজন যুবক মারামারি করতেছে, একজন দুর্বল আর একজন সবল। দুইজন মারামারি করতেছে, দুর্বলের পক্ষ হয়ে হযরতে মূসা কালিমুল্লাহ সবলকে একটা ঘুষি মারলেন, সঙ্গে সঙ্গে সবল এর মাঝে মূসা নবীর ওই ঘনিষ্ঠ ব্যক্তি মারা গেলেন। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ঘটে গেল ভিন্ন ঘটনা। হযরতে মূসা নবী তো বেকায়দায় পড়ে গেলেন। হযরতে মূসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করলেন। আল্লাহর কোরআন তা প্রমাণ করেছেন। আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। আয় আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি পাপ করেছি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, ও যুবকেরা, ও যুবতীরা, দিলের কান দিয়ে আলোচনা শুনুন। আল্লাহ বলছেন, ও আমার গোলাম, তুমি যত বেশি অপরাধী হও না কেন, জিনা করেছো, অত্যাচার করেছো, পরের জমি জায়গা আত্মসাৎ করেছো, ব্যভিচার করেছো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, অত্যাচার করেছো, হত্যা করেছো, জেনার সঙ্গে লিপ্ত হয়েছো। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীবাসী, টেনশনের কোনো কারণ নাই। তোমার গুনাহ যত বড়, তোমার গুনাহ চাইতে আমার রহমতের দরিয়া আরো বেশি গুণে বড়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই বলুন, আল্লাহ রে ডাক রে বান্দা। বলুন, সবাই বলুন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে পরে কলব হবে সাফ। ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ঠিক কিনা?
যখন আমরা ছোট্ট ছিলাম পায়খানার ভিতরে পড়ে থাকতাম, প্রস্রাবের ভিতরে নোংরার ভিতরে পড়ে থাকতাম, প্যা প্যা করতাম। আমার কোনো ভাষা ছিল না, আপনার কোনো ভাষা ছিল না। মায়ের নারীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নারীর একটা সংযুক্ত করে দিয়েছেন। ক্ষুধা লাগলে মা সঙ্গে সঙ্গে বুঝে যায়। কথা বলেন ঠিক কিনা? শহরের একজন ব্যক্তি ছুটে এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি যারে হত্যা করেছো মুসা নবী, যারে হত্যা করেছে মানে ফেরাউনের ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে হত্যা করা হলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মুসা রে, রাতের বেলায় তোমার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র হয়ে গেল। আগামীকাল সকাল বেলায় তোমার হত্যা করা হবে। অতএব মিশর ভূখণ্ডে থাকার কোনো প্রয়োজন নাই, হিজরত করে মিশর থেকে তোমাকে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর রাতে রাতে হিজরত করে মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মিশর থেকে মাদিয়ানে যাওয়ার পরে কি ঘটলো? فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। হযরত মুসা কালিমুল্লাহ রাতের বেলায় জীবন বাঁচানোর জন্য পাগল হোক আর ছাগল হোক, জ্ঞানী হোক আর মূর্খ হোক, জীবনের মায়া তো সবার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ জীবন বাঁচানোর জন্য ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, দেশ থেকে হিজরত করে চলে গেলেন মাদিয়ানে। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াফসুকুন। মাদিয়ানে যাওয়ার পরে লোকজন নাই, কেউ তারে চেনে না, কেউ তারে জানে না, খাবার নাই, বাসস্থান নাই, কেউ তারে জানে না, কেউ তারে চেনে না। হযরতে মুসা কালিমুল্লাহ ভীষণ ক্ষুধার্ত, কেউ তারে চেনে না, বাসস্থান নাই, কেউ তারে জানে না। এবার তিনি কি করবেন? আল্লাহর কোরআন বলছে যে হযরতে মুসা কালিমুল্লাহ মাদিয়ানে প্রবেশ করে দেখলেন একদল পশুর রাখাল লাইন ধরে সারিবদ্ধভাবে তাদের পশুদেরকে কুয়া থেকে পানি পান করাচ্ছে। আর একটু দূরে দুইজন রূপবতী সুন্দরী রমণী, দুইজন কন্যা একটু দূরে দাঁড়িয়ে আছে, তার পশুদেরকে নিয়ে পানি পান করাবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই কন্যা দ্বয়ের কাছে এক পা দুই পা করে হেঁটে চলে গেলেন, চক্ষু অবনত করে ডাক দিয়া বলে, মা গো। ডাক দিয়া বলে, তোমরা কেন এখানে এসেছো, ব্যাপার কি? কন্যা দুইজন ডাক দিয়া বলে, ও আবুনা শাইখুন কাবীর, আমার বাবা অতিশয় বৃদ্ধ মানুষ, আমাদের বাবা পশুদেরকে পানি পান করাতে আসতে পারেন না, আমার বাবা অতিশয় বৃদ্ধ মানুষ। এজন্য তারা যখন তাদের পশুদেরকে পানি পান করে চলে যাবে, ফাঁকা হলে এরপরে আমরা আমাদের পশুদেরকে পানি পান করাবো। হযরতে মুসা কালিমুল্লাহ কন্যা দ্বয়ের থেকে নিয়ে ওই পশুদেরকে পানি পান করায় দিলেন, বাড়িতে চলে গেলেন, সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন বাবার কাছে। বাবা ভীষণ খুশি হয়ে গেলেন। আল্লাহর কোরআন বলতেছে, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলায-যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরতে মুসা কালিমুল্লাহ তাদের পশুদেরকে ধরে নিয়ে কুয়া থেকে পানি পান করায় দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াই ক্বালাত ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। নারী দ্বয়ের একজন হযরতে মুসা কালিমুল্লাহর কাছে ছুটে আসলেন, ডাক দিয়া বলো, আল্লাহর পয়গম্বর মুসা, তিনি তখনও পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা, তার মানে আল্লাহ পাক তখনও পর্যন্ত ওহী নাজিল করেন নাই, তওরাত কিতাব অবতীর্ণ করেন নাই, তখনও পর্যন্ত তিনি নবী হয় নাই। ডাক দিয়ে বলে, যুবক রে, সন্ধ্যার সময় তুমি আমাদের জন্য যা করেছো, আমার বাবা ভীষণ খুশি হয়ে গেছে, আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছে।
আল্লাহর কোরআন বলতেছে, ডাকা হলাম হযরতে মূসা কালিমুল্লাহ সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে হযরতে শুআয়ব আলাইহিস সালাম দীর্ঘ সময় কথোপকথন হয়ে গেল, কথা বললেন। ডাক দিয়া বলে, ও মূসা রে, আমি সাধারণ কোন পয়গম্বর নই, আমি হলাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। ডাক দিয়া বলে, তোমার আমি পুরস্কৃত করব। কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির ইন্না খায়রাম মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। মেয়েদের ভিতরে একজন ডাক দিয়ে বলে, বাবা আপনি তাকে কর্মচারী হিসাবে নিয়োজিত করেন, নিযুক্ত করেন, সে হবে আপনার আমার জন্য উত্তম কর্মচারী এবং বিশ্বস্ত মানুষ। তাই করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বুনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মূসা রে, ও মূসা, চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি আমার বাড়িতে 1 নয় 2 নয় সামানিয়াতা হিজাজ, তুমি যদি আমার বাড়িতে 8 বছর রাখালের দায়িত্ব পালন করো, আমার 2টা কন্যা, আমার 2টা কন্যার একটা কন্যার সঙ্গে আমি তোমার বিয়ে দিতে চাই। এই যুবকেরা তো বিয়ের জন্যই বসে আছে, কথা বলেন ঠিক কিনা? মানে বউ পেলে আর কিচ্ছু দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? তাই করা হলো। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও মূসা, তুমি 8 বছর কর্মচারীর দায়িত্ব পালন করবে, 10 বছর যদি পূর্ণ করো তাহলে ভালোই হবে। আল্লাহর কোরআন বলতেছে, ফালাম্মা ক্বাদা মূসাল আজলা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। এবার 10 বছর পার হয়ে গেল। আজ বছর তো পূর্ণ করেছি, সঙ্গে সঙ্গে 10 বছরও মেয়াদ পরিপূর্ণ হয়ে গেল। এবার হযরতে মূসা কালিমুল্লাহ একা নয়, তার সঙ্গে আছে তার সহধর্মিনী হযরতে শুআয়ব আলাইহিস সালামের সুন্দরী রূপবতী কন্যা, আর তার সঙ্গে আছেন হযরতে মূসা কালিমুল্লাহ। এই 10 বছরে 2টা পুত্র সন্তানের বাবা হয়েছে। 2টা পুত্র সন্তান আর সুন্দরী বউ নিয়া